মার্কাজু ফাইজুল কোরআনের কৃতি ছাত্ররা ইতিমধ্যে সারা পৃথিবীতে সৌদি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 123টি দেশকে পরাজিত করে প্রথম হয়েছে। দুবাইতে শতাধিক দেশকে পরাজিত করে দুবাই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রথম হয়েছে। তুরস্ক 94টি দেশকে পরাজিত করে তুরস্ক কম্পিটিশনে বাংলাদেশ তথা আমাদের মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্ররা প্রথম হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সারা পৃথিবীকে পরাজিত করে আমাদের ছেলেরা, আমাদের মাদ্রাসার ছাত্ররা প্রথম হয়েছে। এবং সর্বশেষ আপনারা জেনেছেন যে কুয়েতে 74টি দেশকে পরাজিত করে মার্কাজু ফাইজুল কোরআনের কৃতি ছাত্র আনাস মাহফুজ প্রথম হয়েছে। এছাড়াও সৌদি, লিবিয়া, কাতার সহ বিভিন্ন দেশে থার্ড অথবা ফোর্থ এইভাবে করে বিভিন্ন বা ফিফথ হয়ে তারা গৌরব অর্জন করেছে। অতীতে এমন বেশ কিছু ছেলে যারা পৃথিবী সেরা হয়েছে বটে, কিন্তু পরবর্তীতে যে জ্ঞান এবং জ্ঞানের আলো থেকে তারা দূরে সরে যায় এবং তাদেরকে দিয়ে যে কোরআন সুন্নাহর জ্ঞান যে পৃথিবীতে ছড়িয়ে পড়ুক সেই কাজ থেকে আমরা তেমনটা উপকৃত হতে পারিনি। এর মূল অনেকগুলো কারণ হতে পারে। এর এক নম্বর কারণ হলো খ্যাতির বিড়ম্বনা, যেটা আমরা মনে করে থাকি। খুব ছোট একটা বাচ্চা একে তার খ্যাতি হয়ে যায় অনেক। দ্বিতীয়ত হলো আমাদের দেশের মানুষ একটু আবেগী বেশি, তারা চায় তাদের প্রতিটি অনুষ্ঠানে এই বাচ্চাটা যাবে। তো একটা বাচ্চা তার বছরে যদি সে 200 অনুষ্ঠানে যায় তাহলে সে পড়ালেখা করবে কখন? এটা একটা 2 নম্বর কারণ আমাদের কাছে মনে হয়। আর 3 নম্বর কারণ হলো যেহেতু ছোট বাচ্চা, যখন সব জায়গা থেকে তার প্রশংসা হয়, এক পর্যায়ে সে যে এখনো তার অনেক কিছু শেখার বাকি, এই জিনিসটা ছেলেরা হারিয়ে ফেলে। এটা তাদের স্মৃতিপট থেকে হারিয়ে যায়। সঙ্গত কারণে ওরা আসলে জ্ঞান চর্চার যে মধু আছে এই মধু আহরণ থেকে তারা বঞ্চিত হয়। আনাস মাহফুজের বয়স তো বুঝতেই পারছেন খুব একটা বেশি না, কারণ ওখানে ছোট গ্রুপ, যে গ্রুপের বয়স অনূর্ধ্ব 12 বছর, সেখানেই সে অংশগ্রহণ করেছে। তার বয়স 12। আলহামদুলিল্লাহ, আনাস মাহফুজ যখন আসছে আমাদের কাছে, ওর প্রতিভা যথেষ্ট প্রতিভার অধিকারী, একটু দুষ্ট, চঞ্চল প্রকৃতির, একটু বাসা পাগল, সুযোগ পেলেই একটু ফাঁকি দেবার চেষ্টা করে, কিন্তু বেয়াদব না। আলহামদুলিল্লাহ, শিক্ষকদের কথার বাহিরে কখনো চলে না। যখনই যেভাবে তাকে আমরা গাইড করেছি, সে আলহামদুলিল্লাহ আমাদের গাইডকে ফলো করেছে। এবং ওর বাবা মা থেকে যতটুকু শুনেছি যে ও খুব অভিমানী, কথাবার্তা শোনে না, এই সেই, কিন্তু আমরা সেটা পাইনি। আমরা যখন ওকে বলেছি বাবা তোমাকে এইভাবে পরিশ্রম করতে হবে, সে সেভাবেই করেছে। বলেছি তোমাকে এটা ছাড়তে হবে, সেটা ছেড়ে দিয়েছে। আর যখন কোনো ছাত্র এইভাবে করে শিক্ষকদের কথাগুলো মেনে নেয়, তখন তার জন্য জয় ছিনিয়ে আনা খুব সহজ হয়ে যায়। আমাদের আনাস মাহফুজ বলেন, আর এই মুআজ মাহমুদ, সালেহ আহমদ তাকরিম, যাদেরকেই বলেন যারা বিশ্বজয় করে, আমরা চেষ্টা করি এবং করব, সেটা হচ্ছে ওদেরকে একজন যোগ্য, একজন বিদগ্ধ ইসলামী স্কলার হিসেবে গড়ে তোলা। এটা হলো আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো ছোট বাচ্চা, ওরা যেন কোনো খ্যাতির বিড়ম্বনায় পড়ে না যায়, ওরা যেন কোনো আর্থিকভাবে কোনো লোভে পড়ে না যায়, বরং জ্ঞান চর্চা করে নিজেকে জ্ঞানের আলোতে সমৃদ্ধ করা এবং কোরআন সুন্নাহর আলো ওরা যেন আমাদের শহর থেকে গ্রাম অথবা বাংলাদেশ থেকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের আলো যেন ছড়িয়ে দিতে পারে। অন্ধকারাচ্ছন্ন সমাজকে যেন ওরা আলোকিত করে গড়ে তুলতে পারে। এটাই মূলত আনাস মাহফুজদের ক্ষেত্রে আমাদের চাওয়া, এবং সেভাবেই আমরা তাদেরকে গঠন করবার চেষ্টা করছি।